বৌমা একটা কথা কই, বেশি মস্তানি মেরো না, মনে রাখবে এটা তোমার বাপের ঘর না, এটা তোমার শ্বশুর ঘর। বেশি মস্তানি মারবে তো ঘাড় মটকিয়ে পাঠিয়ে দেবো বাপের ঘরকে। শুনুন মা, আপনিও বেশি মস্তানি করবেন না, আপনারও এটা বাপের ঘরে, আপনারও শ্বশুর ঘর। কি বললে তুমি? তোমারও ঘাটটা মটকি লুবো আর তোমার শ্বশুরের ঘাটটা মটকি লুবো, এটা আমার বাপের ঘর আর তোমার শ্বশুর ঘর জামাই আছে এখানে। যত বড় মুখ লোক তত বড় কথা সাহস দেখো। ও, তাহলে আপনাদেরও কি এটা ঘর জামাইয়া রাখার রেওয়াজ নাকি? হ্যাঁ, আরে বৌমা তুমি শুনো শুনো কথাটা শুনো। আমার বাপের ঘরে কেউ নাই, ভাই বোন কেউ নাই, আমি একা এসেছি। আর যার কারণে আমার বাবার অনেক বড় সম্পত্তি, আমাকে সেই জন্য নিয়ে চলে এসেছে আমার শ্বশুর ঘর থেকে, আর তোমার শ্বশুরও আমার সঙ্গে চলে এসেছে। বুঝতে পেরেছো? বাবা, তার জন্যই আপনারা তো দাপট, হ্যাঁ? তাহলে এবার থেকে আমিও আপনার এটাকে ঘর জামাইয়া রাখার ব্যবস্থা করছি, কারণ আমার বাবার অনেক সম্পত্তি আর আমিও একাই, আমারও কোনো ভাই বোন নেই। মস্করা বুঝো না, মস্করা, তোমার সাথে আমি মস্করা করছি গো, ঠাট্টা করছি আর কি করছি। এখনকার মিয়া পোলা পানরা কত মস্করা করে, আমি বুড়া হয়ে গেছি তো কি হবে, আমি মস্করা করতে পারি না? আমার মনে কি উৎসাহ নাই? ও, তাহলে আপনি আমার সাথে এখন মস্করা করছেন, হ্যাঁ? সেই ভালো, মস্করা হলে ঠিক আছে। তাহলে শুনেন, এটা মনে রাখবেন, এই ঘরে আপনার যতটা অধিকার আমারও ততটা অধিকার, আপনার যেমন দাপট আছে আমারও দাপট আছে। যাও যাও মা, রান্না করো গে, যাও। আর এটা তোমার নিজের ঘরই মনে করবে, যা ইচ্ছা করবে, যা খুশি করবে, আমার আর কি বলো, এগুলা তো সব তোমাদেরই, তাই না? ঠিক আছে মা, শুনেন, আপনার যখন এখানে দাপট আছে আমারও আজ থেকে সমান দাপট মনে রাখবেন। তাই আপনি আজকে ভাতের ঝোল চাপাই রান্না করুন গিয়ে, আমি ফোন ঘাটবো, আমি এখন ফোন করবো বাবার ঘরে, আমার অনেক কাজ। কি মিয়া বাবা, এখনই আমার একটি সাদের বেটা এখনই নিয়ে চলে যেছিল ঘর জামাইয়া। বাবারে বাবারে, এইসব মিয়ার সঙ্গে কোথাও কথা বলারই জো না, বেশি কথা বলিবার দরকার নাই। কি বলবো বাবা, এখনকার মিয়া ছেলেরা কি হয়েছে, কি সাহস বেরিয়েছে।